পম্পাই শুধু একটি শহরই ছিল না, এটি ছিল রোমান সভ্যতার একটি জীবন্ত প্রদর্শনী, একটি মডেল নগর যেখানে প্রতিফলিত হতো সুশৃঙ্খল জীবনযাপন আর উন্নত সামাজিক কাঠামো। গ্রিড প্যাটার্নে সাজানো রাস্তা, বিভিন্ন অঞ্চল ভাগ করা আবাসিক, বাণিজ্যিক ও ধর্মীয় কাজে। প্রায় প্রতিটি ঘরেই ছিল আতুরিয়াম, যা এক ধরনের খোলা চত্বর যার চারপাশে ঘরবাড়ি। উচ্চবিত্তদের বাড়িতে থাকত দেওয়ালে আঁকা চিত্র, মেঝেতে মোজাইক, এমনকি পানির ঝরনাও। এই শহরটি যেন এক টাইম মেশিন, যেখানে 2000 বছর আগের রোমান জীবন আমাদের সামনে ফুটে ওঠে, যেমনটি তারা ছিল, ধ্বংসের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত। কোনো ভাস্কর্য, কোনো দেয়ালচিত্র, এমনকি রাস্তার ফুটপাথের গর্ত পর্যন্ত, সবই যেন কথা বলে। পম্পাই ছিল সেই প্রাচীন পৃথিবীর এক স্ন্যাপশট, যেখানে আধুনিকতা, রুচি, প্রযুক্তি এবং সমাজ ব্যবস্থা অবাক করে দেয় আজকের দুনিয়াকেও। পম্পাই শহরের মাথার ওপর দাঁড়িয়েছিল এক ভয়ঙ্কর দৈত্য, নীরব, শান্ত, গম্ভীর, কিন্তু তার বুকে জমা হচ্ছিল আগুন, ধ্বংস আর ইতিহাস বদলে দেওয়ার এক ভয়াবহ শক্তি। তার নাম মাউন্ট ভিসুভিয়াস, দক্ষিণ ইতালির কম্পানিয়া অঞ্চলে অবস্থিত একটি সক্রিয় আগ্নেয়গিরি। এর উচ্চতা প্রায় 1281 মিটার, কিন্তু তা বারবার পরিবর্তিত হয়েছে এর বিস্ফোরণগুলোর কারণে। তৎকালীন রোমানদের কাছে আগ্নেয়গিরির প্রকৃত ধারণা ছিল অস্পষ্ট। তারা ভাবত ভিসুভিয়াস একটি ঘুমন্ত পাহাড়। বেশিরভাগ মানুষ 62 সালের ভূমিকম্পকে মনে করেছিল একটি বিচ্ছিন্ন ঘটনা। কেউ জানত না পাহাড়ের নিচে জমছে প্রচণ্ড চাপ, যেটা একদিন ধ্বংস করে দেবে শহরের অস্তিত্ব। এটি একটি কম্পোজিট বা স্ট্র্যাটোভলকানো, অর্থাৎ এর গঠন হয়েছে একাধিক স্তরের লাভা, ছাই ও পিউমিক স্টোন দিয়ে, যা এটিকে করে তুলেছে বিস্ফোরণের সময় অত্যন্ত ধ্বংসাত্মক। মাউন্ট ভিসুভিয়াস অবস্থিত ইউরোপিয়ান ও আফ্রিকান টেকটনিক প্লেটের সংযোগস্থলে, যার কারণে এটি নিয়মিত আগ্নেয় কর্মকাণ্ডে সক্রিয় ছিল। খ্রিস্টাব্দের ধ্বংস ছিল শুধু একটি অধ্যায়। সৃষ্টি থেকে ভিসুভিয়াস প্রায় 18 বার বড় বিস্ফোরণ ঘটিয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হল খ্রিস্টপূর্ব 1800 বছরের এক মহাবিস্ফোরণ এবং সর্বশেষ বড় বিস্ফোরণ 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে, যা যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিও ক্ষতিগ্রস্ত করেছিল। তবে সবচেয়ে ধ্বংসাত্মক এবং ভয়ঙ্কর ছিল 79 খ্রিস্টাব্দের বিস্ফোরণ, যা শুধু পম্পাই শহরই নয়, কাছাকাছি হারকুলেনিয়াম এবং স্ট্যাবিয়াই শহরও ধ্বংস করেছিল। রোমান ক্যালেন্ডারে সেই দিন ছিল নোনাস সেকুন্ডাস। রোমান সময় গণনায় নোনাস সেকুন্ডাস অর্থাৎ ধ্বংসপূর্ব সেই দ্বিতীয় সকালকে। দিনটা শুরু হয়েছিল ঠিক আগের দিনের মতোই। সূর্য উঠেছিল, বাজার বসেছিল, রাস্তায় ছিল লোক চলাচল, হাসি আর কোলাহল। কিন্তু কেউ জানত না এটাই পম্পাইয়ের শেষ সকাল।
তখন সকাল। ভিসুভিয়াস তখনও শান্ত। হঠাৎ করেই আকাশ ফাটিয়ে এক বিকট শব্দ। এক বিস্ফোরণে আকাশে উঠে যায় ছাই ও গ্যাসের বিশাল মেঘ, যেটা ছিল প্লিনিয়ান কলাম, প্রায় ২০ কিলোমিটার উঁচু। পাখি উড়ে যেতে থাকে উত্তর দিকে। বাড়ির কুকুরগুলো ছুটোছুটি করে, অস্থির হয়ে ওঠে চারপাশ। মানুষ ছুটে আসে ফোরামে, সবাই জানতে চায় কি ঘটেছে। ভূমিকম্প না আগুন? কিন্তু কারো কোনো ধারণা নেই মৃত্যুর মেঘ ঠিক মাথার ওপর জমা হচ্ছে। ৭৯ সালের সেই দিন সকাল। ভিসুভিয়াস থেকে উদ্গীরণ হয় ২০ কিলোমিটার উঁচু ছাইয়ের মেঘ। এই ধোঁয়া ও ছাই এতটাই ঘন ছিল যে দিনের আলো ঢেকে যায়, রাত নেমে আসে দুপুরবেলা। এরপর আসে পাইরোক্লাস্টিক সার্জেস, সর্বনাশা তাপপ্রবাহ, যা ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে ছুটে আসে। এই প্রবাহে মিশ্র থাকে ছাই, লাভা, বিষাক্ত সালফার ও কার্বন ডাইঅক্সাইড। তাপমাত্রা ছিল ৬৫০ থেকে ৭০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যা মুহূর্তেই জীবনের সবকিছু পুড়িয়ে দেয়। মানুষ শুধু মারাই যায়নি, তাদের ভিতরের অর্গানও তাৎক্ষণিকভাবে বাষ্পীভূত হয়ে গিয়েছিল, যার প্রমাণ পাওয়া গেছে হাড় ও দেহাবশেষ বিশ্লেষণে। রাত নামে, কিন্তু সে কোনো স্বস্তি আনে না। বৃষ্টির মতো ছাই পড়ে, তা কোনো সাধারণ কাঠখড়ির ছাই নয়, এগুলো ছিল স্ট্র্যাটোভোলকানো, গলন্ত পাথর আর লাভাযুক্ত ছাই, একটানা ঘণ্টার পর ঘণ্টা। বাড়িগুলো ভেঙে পড়ে পাথুরে ছাইয়ের ভারে। ছোট ছোট শিশুদের দেহ মাটির নিচে চাপা পড়ে চিরতরে। পম্পাই হারিয়ে যায় উত্তপ্ত লাভা আর ছাইয়ের এক মহাসাগরে। পরদিন সবকিছু থেমে যায়। একদিনের মধ্যেই একটি শহর সম্পূর্ণ বিলীন হয়ে গেল। প্রায় ২০,০০০ মানুষ মারা যায়। অনেকের নাম, পরিচয় কেউ আর কোনোদিন জানবে না। এবং পম্পাই হারিয়ে যায় ইতিহাসের পাতা থেকেও, যতদিন না ১৭৪৮ সালে এটি আবার আবিষ্কৃত হয়। সময়ের নিচে চাপা পড়ে যাওয়া শহর। এই বাক্যটি শুধু একটি কাব্যিক উপমাই নয়, বরং ইতিহাসের এক বাস্তব, জীবন্ত ট্র্যাজেডি। পম্পাই এমন এক শহরের নাম, যেটি আক্ষরিক অর্থেই সময়ের স্তরে স্তরে চাপা পড়েছিল প্রায় ১৭০০ বছর। মাটির নিচে, ছাইয়ের চাদরে, নিঃশব্দে, এবং সেই নীরবতা ভেঙে যায় যখন ১৮০০ শতকে তা আবার আলোকিত হয় পৃথিবীর চোখে। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ জানত না ঠিক কোথায় ছিল পম্পাই। শুধুমাত্র লোককথায় এর নাম টিকে ছিল, কিন্তু বাস্তবে এটি হারিয়ে গিয়েছিল রোমান সাম্রাজ্যের বিস্মৃতির পাতায়। অধিকাংশ মানুষ ভেবেছিল এটা হয়তো কোনো কাহিনীর অংশ মাত্র। ১৭৪৮ সালে ইতালির এক খনন প্রকল্পের সময় দেয়ালের নিচে আবিষ্কৃত হয় কিছু পাথরের নিদর্শন। আরও খনন করার পর বেরিয়ে আসে একটি গোটা নগরী, ঠিক যেমন ছিল সেদিনের আগ মুহূর্ত পর্যন্ত। '১৮৬০ সালে প্রত্নতত্ত্ববিদ জিউসেপ ফিওরেল্লি এক আশ্চর্য কৌশল আবিষ্কার করেন। যখন দেখা যায় ছাইয়ের নিচে মানুষের দেহ পচে গলে ফাঁপা জায়গা তৈরি করেছে,
তখন সেখানে ঢালা হয় তরল প্লাস্টার। তৈরি করেন হিউম্যান কাস্টস, যেখানে দেখা যায় মানুষের দেহ, মুখাবয়ব, হাতের ভঙ্গি। কারো কোলে শিশু, কারো পাশে একটি কুকুর, কেউ দরজার সামনে পড়ে আছে, মুক্তির সর্বান্ত চেষ্টা করে। এগুলো শুধু মৃতদেহই নয়, এগুলো সময়ের জীবন্ত সাক্ষী। আজ ভিসুভিয়াসকে ঘিরে গড়ে উঠেছে আধুনিক বিজ্ঞানভিত্তিক গবেষণা কেন্দ্র অবজারভেটোরিও ভেসুভিয়ানো, যা বিশ্বের প্রাচীনতম আগ্নেয়গিরি পর্যবেক্ষণ কেন্দ্র। প্রতিদিন শতাধিক সেন্সর, ভূকম্পন রেকর্ডার এবং স্যাটেলাইট ইমেজের মাধ্যমে নজরদারি করা হয়। কারণ আজ প্রায় ৩০ লাখ মানুষ বাস করে এই আগ্নেয়গিরির পাদদেশে, বিশ্বের অন্যতম বিপদসংকুল জনবসতিতে। সেই পম্পাই এখন একটি জীবন্ত জাদুঘর। আজ পম্পাই হল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রতিদিন হাজার হাজার পর্যটক ঘুরে দেখেন সেই রাস্তাঘাট, যেখানে পম্পাইবাসী একসময় হেঁটে বেড়াত। আপনি দেখতে পাবেন থিয়েটার হল, যেখানে একসময় নাটক মঞ্চস্থ হতো, দেখবেন বাথ হাউস, যেখানে চলত আড্ডা, এবং হোটেল, যেখানে আজও বিছানার কাঠামো অক্ষত আছে। আজকের প্রত্নতত্ত্ববিদরা ডিএনএ বিশ্লেষণ, গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার, 3D স্ক্যানিং ব্যবহার করছেন পম্পাইয়ের গভীরে ঢোকার জন্য। সাম্প্রতিক এক গবেষণায় এক পুরুষ ও এক নারীর কঙ্কাল পাওয়া গেছে। তারা সম্ভবত ছিল একে অপরের ভালোবাসায় আবদ্ধ, আর ধ্বংসের মুহূর্তে ছিল একসাথে। পম্পাই এখন শুধুই ইতিহাস নয়, এটি এক চলমান গবেষণাগার, যেখানে প্রতিটি খোঁজ, প্রতিটি আবিষ্কার আমাদের একটু একটু করে সেই যুগের ভাগ্যহত মানুষদের কাছাকাছি নিয়ে যায়।